হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমন এক কাঁকড়া সম্পর্কে যেটির 1 লিটার রক্তের দাম বাংলাদেশি টাকায় প্রায় 20 লক্ষ টাকার বেশি। চলুন জেনে আসা যাক এই কাঁকড়া সম্পর্কে। হর্ষ ক্র্যাব, এটি বাংলাদেশের রাজ কাঁকড়া নামেও পরিচিত। এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে এটি মাকড়সার সাথে বেশ মিল রয়েছে। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালি বা কাদা সমৃদ্ধ সমুদ্রে বাস করে। সাধারণত জাপান, উত্তর আমেরিকা, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ আরো অনেক জায়গায় এদের দেখতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে এদের বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে। এই কাঁকড়ার রক্ত নীল বর্ণের, যা অনেক মূল্যবান। এই রক্তের অসাধারণ এক ক্ষমতা রয়েছে। এটি যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা বিষাক্ত পদার্থ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই ক্ষমতার জন্যই চিকিৎসা বিজ্ঞানে এই রক্তকে ব্যবহার করা হয়ে থাকে। কোভিড-19 কল্যাণে আমরা বেশিরভাগ মানুষই ভ্যাকসিন সম্পর্কে জানতে পেরেছি। সাধারণত ভ্যাকসিন তৈরি করার পরে এই ভ্যাকসিনটি কি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা কন্টামিনেটেড নাকি সেটি চেক করার জন্য এই হর্ষ ক্র্যাব বা রাজ কাঁকড়ার নীল রক্ত ব্যবহার করা হয়ে থাকে। বাণিজ্যিকভাবে এই কাঁকড়ার রক্ত অপসারণের পর এদের খাবার হিসেবে বিক্রির জন্য আবার পাঠিয়ে দেওয়া হয় বাজারে। জাপান এবং থাইল্যান্ডের খুবই জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো এই রাজ কাঁকড়ার ডিম। কাঁকড়ার উপরের শক্ত খোলসটিকে ছাড়িয়ে নিলে এর ডিমগুলো পাওয়া যায়। পরবর্তীতে এগুলোকে আগুনের উপর ঝলসে নিয়ে তারপরে জাপানিরা তাদের পছন্দ মতো সালাদ ও সস মিশিয়ে অনেক আয়েশ করে খেয়ে থাকে। আমাদের দেশেও বাণিজ্যিকভাবে এই কাঁকড়ার প্রজনন এবং রপ্তানি করা সম্ভব, যা দেশকে অনেক বৈদেশিক মুদ্রা এনে দিতে পারবে এবং তৈরি হবে নতুন এক বাণিজ্য খাত এবং কর্মসংস্থান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।